অনেক ফেরেশতারা আমাদের আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ এই যুবক বসে গিয়েছে, মুরব্বী বসেছে, জওয়ান বসেছে, মা বোনরা তাদের পর্দার আড়ালে বসে শুনছে, আল্লাহ তুমি এদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। শুধু গুনাহ মাফ নয়, 2 মিনিট তাদের গুনাহ সমপরিমাণ নেক দ্বারা তাদের আমলনামাকে ভরপুর করে দাও। ফেরেশতারা বলতেছে, কি বলেন, ফেরেশতাদের দোয়া কবুল হবে না? অবশ্যই। শুধু আমাদের নাম নিচ্ছে তা নয়, আমাদের বাবার নাম সহ, অমুকের ছেলে অমুক। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের এই আকুতি শুনে আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে দেখেনি, যারা আমার গুণকীর্তন শোনার জন্য এখানে একত্রিত হয়েছে, যাও আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। ফেরেশতারা তখন বলে, আল্লাহ এমন একজন ব্যক্তি এখানে বসেছিল, বসার নিয়ত ছিল না, ভাবছিল যে হুজুরের কথা সুর আছে না নাই টেস্ট করে চলে যাব। একটু পরে 12টার পরে বিয়ের বাড়িতে আসছিল, 12টার পরে বিয়ের সাথে এখানে আসছে, চলে যাবে নিয়ত করেছিল, শুনবে না দীর্ঘক্ষণ, অল্পক্ষণের জন্য বসেছিল ভাবসাব দেখার জন্য। তাকেও যে তুমি মাফ করে দিলে সবার সাথে, 2000 শট পরে একজন 1000 দিছে, আল্লাহ বলবেন যে বান্দারা শোনার জন্য আমল করার জন্য বসেছে, তাদের সাথে যে নাকি অল্প সময়ে এই বলতে সে বসেছে, তাদের খাতিরে তাকেও আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ক্ষমা পাওয়ার দরকার আছে কিনা ভাই? আছে। আচ্ছা, একদিন রাত্রে যদি আমি চানাচুর না খাই, জিলাপির পেস্ট না খাই, আর ডাল ভাজি বলে এটাকে নাকি, ডাল বড়া, ডাল বড়া না খাই, কি এরকম আহামরি সমস্যা হবে বলেন? ডাল ভাজি কিন্তু আগামীকালকে পাওয়া যাবে, পাওয়া যাবে না? এখানে না পাওয়া যাবে কি বলে এটা, দেউলডাঙ্গা বাজার অথবা কালীর বাজার, সিস্টুর বাজারে পাওয়া যাবে না? ডাল পাওয়া যাবে না? আগামীকালকে সিস্টুর বাজারে ওয়াজ মাহফিল হবে, আলেম আসবে। এই যে এখানে মৌলানা নুরুল হাসান তাওহীদ, মৌলানা জুবায়ের আহমদ সাহেব, বিশিষ্ট কলামিস্ট, ওনারা আসবেন। আপনি ইচ্ছা করলেই কি পাবেন? পারা যাবে? কাল কিয়ামতের ময়দানে